অল্প বয়সে বিয়ে দিয়েছিল বাড়ি থেকে। সময়টা ছিল যখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে বেকার বসেছিলাম। তখন বাবা মা ভাবলেন আমার বিয়ে দেবেন এবং আমার বউকে তারা মেয়ের মতো রাখবেন, কারণ আমার কোনো বোন ছিল না। এবং তারা কাজটা খুব অল্প সময়ের মধ্যেই করলেন। কয়েকদিন পর তারা মেয়ে দেখতে গেলেন। মেয়েকে অবশ্য আমি আগে থেকেই চিনতাম। আমাদের সাথে একসাথে পড়াশোনা করতো, একসাথে পরীক্ষা দিয়েছি। ভাবির নাম কি? বলছি, সময় দিবি তো? পুরোটাই বলছি। তুই শুরু কর। ওর নাম রিমি। ওরা গরিব ছিল। ওর বাবা রিক্সা চালায়, তবে বস্তিতে থাকে না। ওর মায়াবী চেহারার কারণে অনেকেই ওর পিছে ঘুরত, কিন্তু রিমিকে কারোর সাথে কথা বলতে দেখিনি। বাবা মা দেখাশোনা করে আসার 3 দিন পর আমাদের বিয়ে দিয়ে রিমিকে আমাদের বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে এসে রিমির জন্য আলাদা একটা রুম বরাদ্দ করে দিল। তারপর কি হলো? পাতকঠি চুপচাপ বসে শুনতে পারিস না? তানভীর, ওকে পাতকঠি বলতে বারণ কর। তো কি বলবো? আমি কি পাতকঠি? আমার কত সুন্দর স্লিম ফিগার, আর আমার নাম রিয়া। নাম ধরে ডাকবি। ওই, থামবি তোরা, না হলে চলে যাব। আচ্ছা তুই বল। রাতে সবাই একসাথে খেতে বসলাম। আমাদের সবার খাবার দিয়ে মা বলল, তানভীর আর রিমি, তোমাদের বলছি, তোমরা এখন কেউ একসাথে থাকবে না। মন দিয়ে পড়াশোনা করবা। প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলবে না। আচ্ছা। রিমি মা, তোর যা লাগবে আমাকে বলবি। আমাকে নিজের মা মনে করবি। আর আমার কিছু লাগলে? তোর আবার কি লাগবে শয়তান? না, কিছু না। পরে আমি আর রিমি একই কলেজে চান্স পেলাম। ওর রেজাল্ট ভালো ছিল, তাই ভালো সাবজেক্ট পেয়েছে। আর আমার রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমি একটু খারাপ সাবজেক্ট পেলাম। তারপর ভর্তি হলাম। আমাদের যেদিন প্রথম ক্লাস ছিল সেদিন রিমির সাথে এক রিকশায় এসেছিলাম। মা বলেছিল এজন্য। রিকশায় দুজনের মধ্যে 2 ইঞ্চি ফাঁকা ছিল। রিমি আমার সাথে কখনো কথা বলতো না। যদি মা আমাকে ডাকতে পাঠাতো তাহলে দরজার কাছে এসে বলতো, এই যে শুনছেন, না তো, মা ডাকছে আপনাকে। আসছি। ব্যাস, এভাবেই কথা বলতো। এমনকি ওর নিজের দরকার হলেও এভাবেই কথা বলে। ভর্তির কয়েকদিন পর যখন ওর বই কেনার দরকার ছিল, আমি ঘরে শুয়েছিলাম। তখন রিমি আমার খাটের পাশে এসে দাঁড়ালো। বিয়ের পর প্রথম রিমি আমার রুমে আসলো। একটা কথা বলার ছিল। বলে ফেলুন। আমার 2টা বই কিনতে হবে। আমাকে বলে লাভ আছে? মায়ের কাছে বলেন। মায়ের কাছে বলেছি, মা বলল আপনাকে বলতে। আমার কাছে টাকা নাই। মায়ের থেকে নিতে বলেছে। কি কি বই কিনতে হবে? আমি লিখে আনছি। আচ্ছা, প্রয়োজনে কথা ছাড়া কথা বলতো না? তা তুই তো কথা বলতে পারিস। মা বাড়িতে থাকে, ওর ধারে কাছে দেখলে রামকেলানি দেবে। মা যখন বাইরে কাজ করে তখন কথা বলার চেষ্টা করবি। মা বাইরে গেলে রিমি দরজা বন্ধ করে রাখে। আহারে বেচারা। মজা নিস না, থাক, যেতে হবে। ভাবির সাথে পরিচয় করিয়ে দিবি না? কথা না বললে পরিচয় করাবো কিভাবে? তাহলে দূর থেকে দেখা ভাবিকে। গেটের পাশে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখছিস? হুম। নীল ড্রেস পরা মেয়েটা রিমি। ভাবি তো বেশ সুন্দর। হুম। আচ্ছা তানভীর, তুই তো ভাবিকে পটানোর চেষ্টা করতে পারিস। কিভাবে পটাবো বল? রিমি আমাকে দেখলেই নিজেকে লুকিয়ে রাখে। আচ্ছা, আমি যদি ভাবিকে তোর হয়ে বলি?
আমার কথা বললে তোর সাথে কথাই বলবে না। তাহলে এক কাজ করতে পারিস। কি? ভাবির নাম্বার আছে তোর কাছে? হুম, মায়ের ফোন থেকে চুরি করে নিয়েছিলাম। তাহলে তুই আজ বাসায় গিয়ে তোর পরিচয় দিয়ে মেসেজ করবি। পরিচয় দিলে তো কথাই বলবে না। আগে যা বললাম তাই কর। আচ্ছা, গেলাম তাহলে। অতঃপর রিমিকে সাথে নিয়ে বাড়িতে ফিরলাম। রিয়া আর নিলয়ের কথা মতো রাতে একটা মেসেজ পাঠালাম রিমিকে। রিমি, আমি তানভীর, তোমার সাথে আমার কিছু কথা ছিল। 2 মিনিট পর রিপ্লাই আসলো। আমি এখন পড়ছি, পড়া শেষ হলে আমি মেসেজ করব। আচ্ছা। আপনার পড়া শেষ? না, আমি এখনো পড়তে বসি নাই। এখন পড়তে বসুন, আমি পরে মেসেজ করব আপনাকে। আচ্ছা, অপেক্ষায় থাকবো। হুম। অবশেষে রিমির সাথে কথা বলতে পেরেছি। অবশ্য ক্রেডিট রিয়া আর নিলয়ের। আমি পড়াশোনায় অত মনোযোগী না, তাই না পড়ে ফেসবুক চালাতে বসে গেলাম। বেশ কিছুক্ষণ পরে রিমির নাম্বার থেকে মেসেজ আসলো। হুম, বলেন কি বলবেন? তুমি আমাকে দেখলে লুকিয়ে থাকো কেন? মা বলেছে তাই। কলেজে বা রিকশায় কথা বললে তো মা দেখে না। হুম, কিন্তু আপনি তো তখন কিছুই বলেন না। আসলে মেয়েদের সাথে কথা বলতে অস্বস্তি লাগে। আজ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিলেন, তখন অস্বস্তি লাগেনি? রিয়া আমার পিচ্চিকালের ফ্রেন্ড। ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন। আরেকটু কথা বলি। কাল সামনাসামনি কথা বলবো, এখন ঘুমান। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে রিমির জন্য দাঁড়িয়ে আছি। রিমি বাইরে আসলে একসাথে রিক্সা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। অল্প একটু আসতেই রিমি আমার হাত ধরে কাঁধে মাথা রাখলো। একটু পর কলেজে পৌঁছালাম। আড্ডা না দিয়ে ক্লাস করতে যান। আচ্ছা। 2টা ক্লাস করে আমি, রিয়া আর নিলয় আড্ডা দিতে শুরু করলাম। মাম্মা, ভাবি কি পটেছে? হুম। মামা, ট্রিট পাচ্ছি কবে? পাবি, সময় হোক। আচ্ছা এক কাজ কর, ভাবিকে নিয়ে ঘুরে আয়। হবে না রে, দেরি করে বাড়িতে ফিরলে মা বকবে। আরে এখন বের হবি, কলেজ টাইম শেষ হলে বাড়িতে ফিরবি। রিমিকে যেতে রাজি হবে? আরে বেটা, বলেই দেখ। ওকে মেসেজ করি। ক্লাস শেষে একটু বাইরে আসবে? মেসেজ করার একটু পর দেখলাম রিমি ওদের ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে। আমি রিয়া আর নিলয়কে বিদায় দিয়ে রিমির কাছে গেলাম। বলছি, তোমাকে নিয়ে একটু পার্কে যেতে চাচ্ছি। কেন? দুজনে একটু সময় কাটাতাম। যেতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? পার্কে গিয়ে আমাকে প্রপোজ করতে হবে। আচ্ছা। অতঃপর রিমিকে সাথে পার্কে আসলাম। পার্কের ভেতরে একটা বেঞ্চে বসলাম। প্রপোজ করেন। আমি পারি না। যেমন পারেন তেমনি করেন। ওকে। আসার সময় নিলয় একটা পায়েল দিয়েছিল, ওইটা নিয়ে রিমির সামনে বসলাম। আই লাভ ইউ রিমি। পায়েলটা পায়ে পরিয়ে দাও। পায়েল পায়ে পরিয়ে দেওয়ার পর আই লাভ ইউ টু তানভীর। বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এরপর থেকে কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন বাহানায় বাড়ি থেকে বেরিয়ে আমরা সময় কাটাতাম। কিন্তু মা বিষয়টা বুঝতে পেরেছিল। মা সিদ্ধান্ত নিলেন
রিমির পড়া শেষ না হওয়া পর্যন্ত ওকে ওর নিজের বাড়িতে রাখবে, মানে আমার শ্বশুর বাড়িতে। কিন্তু আমি রিমিকে না দেখে থাকতে পারবো না। মা, একটা কথা বলি। বলো। রিমির কোনো দোষ নেই। আমি ওকে নিয়ে ঘুরতে যেতাম, ও নিজের ইচ্ছায় যেত না। তুমি ওকে বাড়িতে রেখে দাও। আমি ওর সাথে কখনো কথা বলার চেষ্টা করব না। বাহ, এত ভালোবাসা! রিমি, তানভীর যা বলল সব সত্যি? না, আমি নিজের ইচ্ছায় ওর সাথে ঘুরতে যেতাম। ও কখনো আমাকে জোর করতো না। এই মেয়েটা কি পাগল? আমি ওকে বাঁচানোর চেষ্টা করলাম, আর উনি যেচে নিজের কাঁধে নিচ্ছে। এখন আমি তোমাদের আলাদা করব না, তবে এখন থেকে কোথাও ঘুরতে গেলে আমার থেকে পারমিশন নিয়ে যাবে, আর কখনো এরকম লুকোচুরি করবে না। ঠিক আছে। এত খুশি হওয়ার কিছুই নেই, আগের মতোই দুজন আলাদা রুমে থাকবে। ঠিক আছে, এতেই খুশি। বউয়ের সাথে প্রেম করার পারমিশন তো পেয়েছি।